বরাবরই আমার সাথে এই অলৌকিক ঘটনাগুলো ঘটে। আমি জানি না এগুলো আসলে নরমাল কিনা বা সবার সাথে এরকম হয় কিনা। আজকের ভিডিওর কমেন্টে আমি আশা করছি আপনারা আপনাদের সেই মতামত দিবেন যে আসলে আপনাদের সাথেও এমনটা হয় কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। আসলে কয়েকদিন ধরে একটু আলসেমি ধরেছে, সারাদিনের ব্লগ আর করতে ইচ্ছে হয় না। তো সন্ধ্যাবেলা আমি লাইভে যাব, তার আগে ভাবলাম যে ব্লগটা শুরু করি। তো আজকে খুব সুন্দর একটা শাড়ি পরবো, এগুলো একদম এক্সক্লুসিভ পার্টি শাড়ি। আর কালারটা মফ কালারের মধ্যে চমৎকার সুন্দর একটা শাড়ি, অল ওভার শাড়িতে কিন্তু পাট্টির কাজ করা এবং বডির যে কাজটা এটাকে শল কাজ বলা হয়, মানে শলে যে কাজটা করা থাকে ওরকম প্যাটার্নে কাজটা করা। আর এটা ব্লাউজ পিস, ব্লাউজের হাতায়ও কাজ থাকবে। শাড়ির প্রাইস কিন্তু ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যে থাকবে। তো আপনাদের ভালো লাগলে আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই শাড়িটা অর্ডার করার জন্য। তো রেডি হওয়ার সময় আর বরাবরের মতো ওইভাবে ভিডিও করিনি। আর মনটাও আজকে একটু ভার, ভার ছিল। তো যাই হোক, তাও হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি। আর প্রচণ্ড রকমের সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। আমি টেনশন করছিলাম যে আ বৃষ্টিতে আসলে যেতে পারবো কিনা। তো বৃষ্টি একটু থামার পরে আবার আমি গিয়ে বের হলাম। আ তো বের হওয়ার পরে দেখি আবার গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। কোনো রিক্সা নেই, সিএনজি নেই, কিচ্ছু নেই। অবশেষে অনেকখানি রাস্তা হেঁটে আসার পরে আমি একটা রিক্সা পেলাম। তো রিক্সাটা নিয়ে নিলাম। আর ৳২০ র ভাড়া চাচ্ছিল ৳৮০, এরকম একটা অবস্থা। তো তারপরেও কিছু করার নেই। যেহেতু পুরা রাস্তা আমি হেঁটে যেতে পারবো না। আর শাড়িটাও নষ্ট হয়ে যাবে। তো বাধ্য হয়ে আমাকে রিক্সায় উঠতে হলো। রিক্সায় ওঠার পরে একদম ঝুম বৃষ্টি নেমেছে। তো অন্য সময় আমার বৃষ্টি বরাবরই সবসময় ভালো লাগে। কিন্তু এখন যেহেতু আমি একটা লাইভের জন্য বের হচ্ছি, তো আমি ভিজে গেলে সমস্যা, তাই একটু চিন্তায় ছিলাম। তো সম্পূর্ণ ওইভাবে আসলে ভিজে যাইনি। তবে আ বৃষ্টি ভেজা এই শহরে রিক্সায় ঘুরতে কিন্তু দারুণ লাগছিল। তো চলে আসলাম আমি গিয়ে মামুনি শাড়ি ঘরে। এখানে আমার একটা লাইভ ছিল। আর শাড়িগুলো ভাইয়ারা রেডি করে নিচ্ছিল। প্রত্যেকটা শাড়ি আসলে খুবই সুন্দর। আর এগুলো একদম এক্সক্লুসিভ কালেকশন। তো আমাদের এই কালেকশনগুলো আরো ছবি এবং ভিডিও দেখতে আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল তাহা বাই তামান স্যান্ডিক্রাফট এবং ফেসবুক পেজ তাহা বাই তামান স্যান্ডিক্রাফটে ভিজিট করতে পারেন। আর অর্ডার করতে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারেই নক করে দিতে পারেন। তাহলে কিন্তু শাড়িগুলো চাইলেই অর্ডার করে ফেলতে পারবেন খুব সহজে। আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। তো এরপরে বাসায় ফিরে এলাম। বাসায় ফিরে আসার পথেই মৌরি আপু আমাকে কল দিল। বলল যে, "আপু, আমার কিচেন রেস্টুরেন্ট থেকে আপনার জন্য কাচ্চি পাঠাবো।" তো বাসায় এসেই আমি গিয়ে কাচ্চিটা রিসিভ করলাম। আর ছেলেরা তো খুব এক্সাইটেড, মানে কি এসেছে, কি এসেছে তারা দেখবে। তো দোনোজন এসে দাঁড়িয়ে আছে। ছোটজন তো এখানে বসেই খুলে ফেলতেছে। তো আমি বললাম, "চলো আমি ওখানে নিয়ে যাই, তারপরে খুলি।" তো দেন এগুলো নিয়ে আমি ওখানে চলে গেলাম। আর তারা আর আমাকে কি খুলতে দিবে, তারা নিজেরাই খোলার জন্য অস্থির হয়ে আছে। তো সে প্লেট নিয়ে আসে, সে বাটি নিয়ে আসে, সে চামচ নিয়ে আসে। মানে এই অবস্থা। তো আমি বললাম, "বাবা দাঁড়া, আমি একটু খুলি আর একটু ভিডিও করি।" বাট তারা সেই সুযোগ দিবে না। আমি ভেবেছিলাম যে শাড়িটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে দেন গিয়ে রিল্যাক্সে খেতে বসবো। বাট তাদের জন্য আর সেই সুযোগটা হয়নি। তাই আমি বললাম, "ঠিক আছে, যাক বাবা, আমি এভাবেই বের করি।" আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। আফিফ তো ১ম এ বলতেছিল এটার ভিতরে বিরিয়ানি আছে। বাট আবরার বলছিল কেক, কেক। তো খোলার পরে আবার আবরার ঠিকই বুঝতে পেরেছে। সে বলে গোস্ত, ভাত। ঠিক আছে? তো যাই হোক, কালারটা খুবই সুন্দর ছিল কাচ্চির। আর স্মেলটা তো এখনো আমার নাকে মানে ভাসতেছে ভয়েস ওভার দিতে, দিতে। কারণ এমনিতেই আমি বিরিয়ানি বা কাচ্চি লাভার বলতে পারেন। তো সেটা যখন সামনে আসে তখন তো আর কথাই নেই। আর রাইসটাও একদম ঝরঝরে ছিল। আর কাচ্চিতে যেটা হয়, কাচ্চির পিসগুলো কিন্তু অনেক বড় থাকে। মানে মাটনের পিসগুলো, সেই সাথে আলু তো মাস্ট, আর সাথে ছিল কাবাব। তো এখানে কিন্তু একদম ফুল একটা কাচ্চি ছিল। ২ টা গিয়ে মাটনের পিস ছিল বড়, বড়। সাথে ২ টা ২.৫ টার মতো আলু ছিল আরকি। আর সাথে ছিল ২ টা কাবাব। তো আমি সেগুলোই একটু নেড়েচেড়ে দেখছিলাম যে কি, কি আছে। তবে আমার মতো মানুষের জন্য আসলে এটা ফুল খাওয়া কখনোই সম্ভব না। অর্ধেক খেলেই আমার পেট ভরে যাবে। তো যারা হালকা পাতলা খান তারা আসলে ২ জনে এটা খেতে পারবেন। আর বাসায় ডেলিভারি আসতে, আসতেও কিন্তু এটা বেশ ভালোই গরম ছিল। আর মানে মাটনটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তারপরে গিয়ে আলুটাও খুব সুন্দর ছিল। আর কাবাবটা তো খুবই মজা ছিল। আমি ১ম এ কাবাবটা ট্রাই করলাম। আর এদিকে আফিফ আবরারকে ডাকতেছি যে, "তোমরা আসো।" তারা বলতেছে, "না, আমরা প্লেটে খাবো।" তো ২ জন প্লেট নিয়ে ওদিকে মারামারি লাগাই দিছে। তো অবশেষে ফাইনালি আমার কাছে আসলো। আমি বললাম, "এদিকে আসো, আগে আমি খাওয়াই দেই। তারপরে তোমরা আলাদা, আলাদা খেও। আলাদা তো ওভাবে খেতে পারবা না। আসো আমি খাওয়াই দেই।" দেন ডাক দিলাম পরে আফিফ চলে আসছে। বলতেছে, "ঠিক আছে, আমি তোমার হাতেই খাবো।" আর আফিফ মুখে নিয়েই বলতেছে, "খুব মজা।" তো হাত দিয়ে সে দেখাইতেছিল, আবার লজ্জাও পাচ্ছিল। পরে আমি দেখালাম যে, "না, এইভাবে দেখাও।"
তো এর মধ্যে আবরার সাহেবও চলে আসছে, কারণ বড় ভাই যা করে সে হচ্ছে হুবহু বড় ভাইকে ওইভাবে কপি করে। সে গিয়েছিল তার জন্য আলাদা প্লেট আনতে, পরে যখন দেখলো বড় ভাই খেতে চলে আসছে তখন সেও চলে আসছে। আর কাচ্চিটা আসলে খুবই মজা ছিল। আর ভিডিও শুরুতে যেটা বললাম ওই যে অলৌকিক ঘটনার কথা, সেটা এখন বলি। আর দুই ভাই খেয়ে মাথা ঝুলিয়ে বলতেছে খুব মজা খুব মজা। আমি বললাম ঠিক আছে তাহলে, মজা হলেই ভালো, আমার সাথে খাও। আর আমি হচ্ছে এই যে ওদেরকে নিয়ে এক প্লেট খেলাম আর বাকিটা হচ্ছে আমার ছোট বোনকে দিয়ে দিলাম। আর এই কিচেন রেস্টুরেন্টটা হচ্ছে সুবিধ বাজার পয়েন্টে। তো সুবিধ বাজারের পয়েন্টে গেলেই আপনারা কিন্তু এই মজার কাচ্চি খেতে পারবেন, অথবা কিন্তু অনলাইনেও অর্ডার করে নিতে পারবেন। তাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর তাছাড়া যেহেতু রমজান মাস চলে আসতেছে, রমজানে কিন্তু আমরা এই রিচ ফুড যদিও খাওয়া ঠিক না, বাট সারাদিন রোজার পরে কেন যেন এসব খাবারই খেতে ইচ্ছে করে বা ভালো লাগে। মনে হয় যে এরকম কিছু খেলে ইফতারিটা একদম জমে যাবে। তো আপনারা রমজানে চাইলে কিন্তু ঘরে বসেও অনলাইনে এগুলো অর্ডার করে ফেলতে পারেন, মজাদার এই কাচ্চি। আর বলছিলাম না অলৌকিক ঘটনার কথা, সেটা এখন বলি। আজকে যখন আমি লাইভে যাওয়ার জন্য রেডি হব, হঠাৎ করেই আমার কেন যেন বিরিয়ানি বা কাচ্চি খেতে ইচ্ছে হচ্ছিল। কিন্তু ভাবলাম যে লাইভ শেষ করে আসার সময় আফিফের আব্বুকে বলবো যে আমরা চলো কোথাও খেয়ে আসি, অথবা ওকে বলবো অফিস থেকে আসার সময় নিয়ে আসার জন্য। বাট সে আজকে আমাকে আনতেও যেতে পারেনি আর আমাদের কোনো রেস্টুরেন্টেও যাওয়া হয়নি। আবার আমি একা একা বাসায় আসলাম, ওদিকে সে বলল তার বাসায় আসতেও নাকি অনেক লেট হবে। তো সেই জন্য আর কাচ্চি খাওয়া বা বিরিয়ানি খাওয়ার শখটাই শেষ হয়ে গেল। কিন্তু যখনই আমি বাসায় মানে ফিরবো ঠিক ওই মুহূর্তেই কিন্তু আমাকে মৌরি আপু কল দিয়েছে, দিয়ে বলতেছে যে আপু আমি কাচ্চি পাঠাবো আমাদের কিচেন রেস্টুরেন্ট থেকে। তো সেই জন্যই বললাম যে এরকম অনেক কিছুই আমার সাথে ঘটে, মানে আমি যে জিনিসটা চাই বা আমার ইচ্ছে হয় আল্লাহ সেটা কোনো না কোনো ভাবে হুটহাট করে আমাকে মিলিয়ে দেয়। তো যাই হোক কাচ্চি খেয়ে একটু ফ্রেশ হয়ে দেন হচ্ছে আমি আরেকটা শাড়ি পরে দেন হচ্ছে লাইভ শুরু করে দিলাম। আর লাইভ করা বা ছবি তোলা এগুলো আসলে খুবই কঠিন একটা কাজ। তো প্রত্যেকটা শাড়ি নিয়ে লাইভ শেষ করলাম, এরপরে হচ্ছে গিয়ে ছবি তুলে নিলাম। আর শাড়িগুলো এক ঝলকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বাটিকের এবং হাফ সিল্কের এই কালেকশনগুলো এত এত সুন্দর আর এত রিজনেবল প্রাইসে আপনারা পাবেন, জাস্ট মাথা নষ্ট। মানে এগুলো হচ্ছে 1000 টাকা থেকে আপনারা 1200 টাকার মধ্যেই এই শাড়িগুলো পেয়ে যাবেন। বাটিকের শাড়িগুলো তো জাস্ট অস্থির শাড়ি, কারণ সবাই এত পছন্দ করে আর এত কমফোর্টেবল বলে বোঝানো যাবে না। এই শাড়িগুলো কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে দিতে পারেন স্ক্রিনশট নিয়ে, আর সেখানে নক করলেও আপনারা ছবিগুলো কিন্তু পেয়ে যাবেন। আর লাইভ বা ভিডিও শেষে এক গাদা কাপড় জমে যায়, এখন এগুলোকে আবার গুছাতে হবে। আর স্পেশালি মৌরি আপুকে অনেক থ্যাঙ্কস এত মজার কাচ্চি বাসায় পাঠানোর জন্য। প্রতিদিন বউরা এত ওষুধ খাওয়াইতে ভালো লাগে তোমার? হুম, কি করবো? কি করবে মানে? বেশি না তো, 6টা। ছয়টা? ছয়টা বেজে? হ্যাঁ, ছয়টা। ছয়টা এই এত ওষুধ খাইতেছি দেখে আমি ভালো হইতেছি না। নাও। ওষুধ না খেলে এতদিনে ভালো হয়ে যেতাম।